এই যে ভাজা আমি দ্বিতীয়বারের মতো খাইতেছি কোরিয়া এসা সাপ, কোরিয়ান সাপ। কোরিয়াতে নাকি কোরিয়ানরা সাপ খায়, আজকে আমরা সাপ খাইয়া দেখবো। সাপ ভাই সাপ খাইতে আসছে, সাপের টেস্ট কেমন? মানুষ দেখেন, কত মানুষ। আপনাকে নিয়ে যেতে হবে এখানে একটা স্যুপ ভাত। প্রথমে ভাষণ, তারপরে সবাই একসাথে। কোরিয়াতে আকর্ষণীয় একটা খাবার নিয়ে আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে আমরা একটা রেস্টুরেন্টের ভ্লগ নিয়ে আসলাম। অনেকেই বলেন যে কোরিয়ানরা সাপ খায় এবং সেই সাপ খাওয়ার একটা রেস্টুরেন্ট। ভাই সাপ খাইতে আসছে, কোরিয়াতে নাকি কোরিয়ানরা সাপ খায়, আজকে আমরা সাপ খাইয়া দেখবো সাপের টেস্ট কেমন। এইখানে সাপ বিক্রি করে এই রেস্টুরেন্টে, আজকে সাপ খাবো। মানুষ দেখেন, কত মানুষ। এই হচ্ছে সাপ। কে কে সাপ খাইছে? রেস্টুরেন্টে ভরা লোকজন, আর এইখানে যতগুলো প্যাকেট দেখতেছেন এক একটার সাইজ, ওজন মানে গ্রাম অনুসারে এখানে রাখা রয়েছে প্যাকেটগুলো। আপনি আপনার পছন্দ মতো একটা প্যাকেট চয়েস করবেন এবং সেইভাবে আপনি এই খাবার বা এই স্নেক বলেন বা মাছ বলেন, সাপের মাছ, এই মাংস ভাজা বা মাছ ভাজা এটা আপনি খেতে পারবেন। এই হচ্ছে সাপ। এত মানুষজন, এখানে জায়গা নাই বসার। প্রচুর মানুষজন, অপেক্ষা করতে হবে, ভেতরে জায়গা নাই। কতক্ষণ অপেক্ষা করব? আপনাদের দুলাভাইরে বসাই থেকে আমি গেছিলাম বাড়িতে, বুঝছেন। এখন যাইতেছি, কারণ লোক তো কমতেছে না, বড় মানুষ। বাপরে বাপ, সাপ খাওয়ার লিগা মানুষ কেমনি বসে রয়েছে, উঠেও না, গল্প করতেছে আর খাইতে। এই সন্ধ্যার সময় আমি যাইতেছি। আপনাদের দুলাভাই দে চলেন যাইতে, তাড়াতাড়ি একটা যাই। কি সুন্দর ফুল, এখনো ফুটে আছে চারিদিকে ফুল। ওই যে আপনাদের দুলাভাই, বলেন তো কই? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন, দেখছেন কত দূরে? যাবো আমি হাইটা হাইটা যাইতেছি। এখনো অপেক্ষা করতে হবে। খায় এত খাই কেন? আরে বাইরে সব কতক্ষণ ধরে বসে ধরেছে, দাঁড়া রয়েছে, বাড়ির তা বইরা আসলাম, চালাই রাখছিস। মানে গরম, বাইরে গরম, কিন্তু এই ফ্যানের সামনে বলছেন মনে হচ্ছে যেন আমি মানে শীতে কাঁপতেছি। বাইরে এসে দাঁড়াইছি, ওই ফ্যান। আর কই না ভাই, বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি, আমার মানে আর চলতো না। আমাদের দেশে যেমন ঠিক শহরের উপরে ভালো কোনো একটা রাস্তার পাশে এইরকম ফেলানো জমির যেমন অনেক বেশি দাম থাকে, কোরিয়াতেও সেম। এই দেখেন একটা জমি ফেলানো, কোনো কিছু নাই, কিছু লাগাও ঠাগাও না, গাছ টাছ। এই পাশ থেকে দেখলে একদম পুরোটা জমি, ওই দূর থেকে এই পর্যন্ত একেবারে ফেলানো। কবে কখন কি করবে তার কোনো ঠিক নাই, কিন্তু ফেলানো তো ফেলানোই। এখন অনেকে বলতে পারেন এই জমির মালিক বা এগুলো চিনি কিনা, খুব কঠিন এই জমির মালিক বের করা, কারণ কোরিয়াতে না কেউ কারো খোঁজ রাখে না, আশেপাশের কেউ কারো খোঁজ রাখে না এই জমি কার বা কি বৃত্তান্ত, বা কোনো ধরন প্রপার্টি যারা ডিলার আছেন তাদের কাছে গেলেও আপনি পাবেন না। কেন খুঁজে পাওয়া যায় না, মানে আমরা সাধারণরা কিভাবে খুঁজে পাই, মানে যদি তারা বিক্রি করতে চায় কোনো ডিলারের কাছে দিয়ে রাখে তখন পাওয়া যায়, এছাড়া আর পাওয়া যায় না। আর যদি মানচিত্র ধরে আপনি যদি ভূমি অফিসে ফোন করেন তাহলে পাবেন। প্রচুর লোকজনরা এখানে ভিড় হয় সাপ খাওয়ার জন্য, আপনিও আসতে পারেন। পুরো
সুন্দর সামনে, বুঝছেন, এক দল। আমরা কেন অপেক্ষা করতেছি এত, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে অপেক্ষা করতেছি। আপনারা কোরিয়ান ড্রামা অনেকেই দেখেন, ড্রামার ভিতরে দেখবেন যে অনেক সময় অনেক অফিসের সবাই মিলে একসাথে কোথাও পার্টি করতেছে, খাবার খাচ্ছে। ঠিক সেম হয়েছে এখানে, অফিসের সব চলে আসছে। আর বেশিরভাগই হচ্ছে গিয়ে সব হচ্ছে একেবারে যুবক যুবতীরা এরকম। ওই যে চেঁচাইতেছে সবগুলা, ওর ইসে বস কি যেন বলে। আর ওই যে কোরিয়ান ড্রামাতে যখন সেম দেখে না, ইয়েস বস, ঠিক সেম ভাবে ওই একই কাজ করতেছে সবগুলা। এখানে খাইতেছে আর ওই চিল করতেছে, হাততালি হচ্ছে, ভাষণ হচ্ছে, মানে কোনো কিছুর কমতি নাই এদের। রাস্তা দিয়ে যারা যায় তারাও দুষ্টামি করে। পথচারী যারা যাচ্ছে তারাও দেখছে যে ভেতরে কি হচ্ছে। ফুল ড্রামা, ড্রামা, কোরিয়ান ড্রামা। আমিও দিচ্ছি, জোর দিচ্ছি। এটা কেন করে, ধরেন করে একটা অফিসে যারা জব করে তারা মাঝে মধ্যে প্রায় সময় এরকম বাইরের খাবার খাইতে আসে সন্ধ্যার সময়, বেশিরভাগ সময়। কারণ অফিসের টাইম শেষ করে যখন সন্ধ্যার খাবার খায়, ওরা একসাথে খাওয়া, সবাই ওরকম যখন কেউ একজন ভাষণ দেয়, অল্প কিছু কথা বলে আর পিছন থেকে সবাই ওকে ওকে ইয়েস বস, এরকম অনেক শব্দ। আমরাও কত করছি যখন কাজ করছি। যদি ভিতরে একটু আগে আগে ঢুকতে পারতাম তাহলে আপনাদেরকে সিনারি গুলো দেখাইতে পারতাম। জায়গা নাই বসার, ওরা সব আসছে অফিস টিম এবং আশেপাশের অনেকে আসছে, তো ফুল ভর্তি, একটা জায়গা ওরা খালি। একটু সাপ খাইতে আসছে বাইরে ভাই, এখন দেখছো প্রথমে ঢুকেই আমাদের কাজ হচ্ছে এইখান থেকে যে কোনো একটা প্যাকেট পছন্দ করা, দাম অনুসারে, গ্রাম অনুসারে কত কি দাম সব কিছুই লেখা আছে। আপনি আপনার পছন্দ মতো একটা চয়েস করবেন, ছোটও আছে বড়ও আছে। আর এই যে যে দেখেন এইগুলোর কালার দেখেন, কালার দেখে অনেকেই বুঝতে পারতেছেন, অনেকেই কমেন্ট করেছেন হ্যাঁ এগুলো সত্যি সাপ, এগুলো অন্য কোনো কিছু না। হ্যাঁ তাদের জন্য বলি, হ্যাঁ এই যে দেখেন কোরিয়ানরা কত সুন্দর মজার মজা কইরা এই যে কুচ্চা মাছ বা ধরে না ঝাঙও বলে কোরিয়াতে, এই মাছগুলো নেয় কিনে এবং খুবই মজা কইরা আনন্দ কইরা মানে হৃদয় ভইরা এই মাছগুলো ভাজা করে। আর একটা মেইন বিষয় হচ্ছে মাছ আপনি এখান থেকে যখনই মানে সাপ হোক বা কুইচা হোক আপনি যখনই পছন্দ করবেন ঠিক তখনই আপনাকে পেমেন্টটা করতে হবে, শুধু মাছের দামটা। আর বাদবাকি যে খাবারগুলো আপনি পরবর্তীতে খাবেন বা অর্ডার করবেন আলাদাভাবে, যেমন ভাত, কোনো একটা স্যুপ বা অন্য কিছু, বা আবারও যদি মাছ অর্ডার করেন মাছটাকে আপনাকে তখনই আবার পেমেন্ট করতে হবে, বা বাদবাকি খাবারগুলো পেমেন্ট আপনি যখন যাবেন তখন করতে হবে। প্রথমে ভাষণ, তারপরে সব একসাথে এখানে সব হচ্ছে গিয়ে একই অফিসে সব। সামনের দিনগুলো যেন ভালো যায়, সবাই ভালোভাবে জব করতে পারে, কাজ করতে পারে, বেতন তো বাড়বে। হ্যাঁ মানে সবাই হাতে গ্লাসটা উপরে উঠান, মানে অ্যালকোহলের, তারপরে উঠাইয়া সবাই করবে চিয়ার্স, এক চামচ খাইয়া তারপরে হাত ওয়াও। এইখানে টিস্যু পেপার আছে, তারপরে ওয়াও স্যালাড, গুড স্যালাড। এগুলো হচ্ছে সব সেলফ, যেগুলো নিয়ে আসতে হবে। এখানে সেট আছে, 먼저 손 닦아고 우리 같이 앉아자. 반쪽에 여기 앉아. 보여줘.
আমার পছন্দের হচ্ছে এটা ফ্রেশ একেবারে ও এখানে আবার অর্ডার করতে পারবেন এখানে অর্ডার করার জন্য আমাদের ভাত করতে হবে অর্ডার মেনু আর এখানে প্রচুর আগুন দিয়ে গেছে এখানে ভাজা করা হবে একটা ঝাল স্যুপ অর্ডার করা হচ্ছে সাথে এই যে আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আর এখন চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই বিখ্যাত যার জন্য আমরা বসে আছি যে ভাজাটা দিয়ে আমরা খাবো আমরা এটাকে মাছই বলি বা মাংসই বলি যাই বলি না কেন এইটা এখন ভাজা করা হবে এই যে আগুনের উপরে আর আমরা এখানে বসে বসে খাবো তো বিশেষভাবে অনেকেই বলতে পারেন জিউ আসে নাই কেন জিউ কি খায় না বা জিউ কোথায় জিউকে কেন নিয়ে গেলাম না হ্যাঁ একটু পরে জিউর কথা বলি তো আমরা এখানে প্রথমেই এইটাকে ভাজা করার জন্য যে আগুনে দিয়ে দিয়ে ভাজা করব এবং সম্পূর্ণভাবে তেল ছাড়াই এটা আপনাকে নিজেরাই ভেজে নিতে হবে মানে আপনি যেভাবে ভাজা করবেন একটু লাল লাল করে বা একটু হালকা করে সেটা আপনার ব্যাপার আপনি কিভাবে ভাজা করে খাবেন এটা দেখতে কেমন অনেকেই বলতে পারেন আবার অনেকেই বলেন যে আমাদের দেশের অনেকেই যখন এইটা খায় এটার স্কিন খায় না কিন্তু কোরিয়াতে এটার স্কিন সহ এইভাবে সুন্দর করে ভাজা করে খায় একটু লাল লাল করে বা একটু পোড়া পোড়া করে ভাজা করা হয় কোরিয়াতে এই মাছটা বা এই মাংস বলেন যাই বলেন এর নাম হচ্ছে ঝাংও আর অনেকেই কোরিয়াতে এটাকে অনেকে অন্যান্য নামেও বলে থাকেন আমরা যারা অন্যান্য দেশ থেকে আসি তারা অনেকে ভিন্ন নামে বলি যেমন আমি প্রথমে কয়েকটা নাম বলছি সেরকম তো এই ঝাংও আর আমাদের দেশের অনেকে বলে কুইচা কুচে মাছ কুইসা মানে ওই এক একটা এক এক রকমের মানে উচ্চারণ আমরা বলি এক একটা এক এক অঞ্চলে বলেন অনেকেই তা আসল উচ্চারণটা হয়তো বা কুচ্চা বা কুচো বা এইরকম হবে তা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আপনাদের দুলাভাই আমাকে প্রথমেই দিয়ে দিয়েছে যে তুমি খাও তা আমি এইখান থেকে নিলাম নিয়ে এই যে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা কোরিয়াতে অনেক অনেক বিখ্যাত এবং অনেক অনেক জনপ্রিয় কোরিয়াতে যত রকমের মাছ আছে না কেন এই যে কুইচা মাছটা সবচাইতে এক্সপেন্সিভ অনেকেই খাইতে পছন্দ করেন আবার অনেকেই খান না কোরিয়াতেও ওই রকম আমাদের দেশের মতো অনেকেই পছন্দ অনেকেই অপছন্দ করেন আমি একটু খাওয়ার পরে আপনাদের দুলাভাইকে যখন দিচ্ছিলাম আপনাদের দুলাভাই বলতেছিল সস আছে ওখানে কালো একটা সস ওই দিয়ে খায় কোরিয়ানরা এমনি খায় না এখন বারবার খাইতে থাকেন আর এখানে হচ্ছে গিয়ে ঝালমরিচ প্রচুর ঝালমরিচ আর মাছ আমার লাগবে ভাত এই মাছের স্বাদ কিছুটা ট্যাংরা মাছের মতো কিছুটা আমরা একটা স্যুপ অর্ডার করছি মাছের চলে আসছে তার সাথে হচ্ছে এখানে মাছ ভাজা ও মগো 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 ওয়াও গুড এইখানে ভাতও আছে আলাদা আলাদা সাদা ভাতও পাবেন এই ভাতও পাবেন আপনাদের দুলাভাইয়ের জন্য যে কালারফুল আমি সাদা ভাত খাবো আর ওইখানে স্যুপ স্যুপ নিয়ে আসবো এই দ্বিতীয়বারের মতো স্বাদ ভাত কাঁচা রসুন ঠান্ডা Paniga gua aja kan? Itu aja mau ani mau ba. আপনি যে দুলাভাই অনেক কষ্ট করে ভাজা করতেছে মাছ
এখন অনেকেই বলবেন যে জিউ কোথায়, জিউ কেন নাই, পচাকে কেন দেখা যাচ্ছে না, পচা মাছ খায় না, আর এই কুইচ্চা মাছ খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আরো অনেক কিছু নিয়ে আসলাম, আমরা জানি না ওইখানে এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে, নিয়ে আসতে হবে। দেখছেন আমি এটা নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমার তো পেট ভরে গেছে খাইতে খাইতে। আপনাদের দুলাভাই ভাজতেছে আর আমি খাচ্ছি। আমাদের দেশের অনেকেই আছেন কুইচ্চা মাছ খান এবং এর স্কিনটা ফেলে দিয়ে খুব সুন্দর করে রান্না টান্না করে খান। তো কোরিয়াতে আমার এই দ্বিতীয়বারের মতো কুইচ্চা মাছ খাওয়া। আর এর আগে একবার খাইছিলাম, তখন জিউকে নিয়ে গেছিলাম সাথে করে রেস্টুরেন্টে, কিন্তু ও খুবই অপছন্দ করতেছিল, কারণ ও মাছ খায় না, যেহেতু আরও কুইচ্চা মাছের মতো একটা মাছ ও বারবার সামনের উপরে ওইখানের ছিল, দেখা যাচ্ছিল, মানে দেখাই করে। আর কিছু জ্যান্তও ছিল পানির ভেতরে, ও দেখে তো সেই রকমের ওরই, আর ও পছন্দ করে না, সেজন্য ওকে আর নিয়ে যাই নাই। আমরা দুইজনে মিলে খাইতে গেছিলাম মাছ, যে কোনো মাছই হইলে পরে আমরা দুইজনে মিলে খাইতে যাই, ওকে নিয়ে যাই না। আমি ভাত নিয়ে আসছিলাম 2 রকম, খাওয়া হয়ে গেছে, আমার তো পেট ভরে গেছে, প্রচুর পরিমাণে খাইছি। দেখেন মাছ কিন্তু কমে গেছে আমরা খাইতে খাইতে। আর এখন যে খাচ্ছিলাম, আপনাদের দুলাভাইয়ের এই মাছটা অনেক পছন্দের, অনেক কোরিয়ানরা বললাম না অনেক পছন্দ করেন, আর আমার কাছেও বেশ ভালো লাগতেছিল। আমি বলতেছিলাম তুমি আমাকে আর দিও না, আমার পেট পুরোটাই ভরে গেছে, আমি আর খাইতে পারতেছি না। আপনাদের দুলাভাই তো এই পুরোটা মাছই এইখানে মানে ভেজে ভেজে খাওয়া হয়েছে, না তুমি আর ভাজা দিও না, যদি ভাজতে হয় তোমার জন্য তুমি ভাজা করো, তুমি খাও, আমাকে আর দিও না, কারণ আমি খুব বেশি একটা পছন্দ করি না। ওই যে বললাম না, কোরিয়াতে এসে 2বার খাইছি, দেশে আমার কখনো এই কুইচ্চা মাছ খাওয়া হয় নাই। এখানে সাইড ডিশ যেগুলো আছে সেগুলো যদি শেষ হয়ে যায়, আপনি আপনার মতো করে নিয়ে আসতে হবে, মানে যতটুকু খাবেন ততটুকুই নিয়ে আসতে হবে। ওইখানে ভাত আছে, একটা আলাদা স্যুপ আছে, একটুখানি ওই যে ভাতের নিচে যে কাহা পড়ে না লাল লাল, সেইগুলোর আবার খিচুড়ি করে রাখা হয়েছে পোরেজের মতো করে। তা আরও এই যে লেটুস পাতা বা যা লাগে আপনি নিয়ে আসতে পারবেন, যদি মাছ লাগে আরও আপনাকে তার জন্য আবার পে করতে হবে। তা আমরা আলাদাভাবে স্যুপটা একটু নিছি, ওইটার জন্য পে করব, কিন্তু ভাত কিন্তু ফ্রি। আমরা তো প্রথমে ভাবছিলাম ভাত মনে হয় আলাদাভাবে পে করতে হবে, কিন্তু না, ভাত এখানে ফ্রি ছিল। আর ছিল বেশ কিছু সাইড ডিশ, যেমন কিমচি, কিছুটা পিকল, গার্লিকের, রসুনের, মরিচের, এইগুলো অনেক কিছু ছিল যেগুলো জানতাম না। পরে যাই আমি একবার নিয়ে আসতে গিয়ে দেখি অনেক কিছুই আছে একেবারে, যেগুলো সেলফ। তো ওরা যখন প্রথমবার একটুখানি সাইড ডিশগুলো দিয়ে যায়, সবগুলো দিয়ে যায় না, মাত্র 2-3টা দেওয়া যায়, আর বাদ বাকিগুলো তো জানিই না যে ওইখানে অতগুলো আছে। সেজন্য বললাম যে যখন এইরকম মাছ খাইতে যাবেন কেউ বা কোরিয়ার ভেতরে, তাহলে অবশ্যই প্রথমে গিয়ে একবার দেখে আসবেন যে কি কি আছে সাইড ডিশ হিসাবে, কোনগুলো খাওয়া যায় বা কোনগুলো খাওয়া যায় না। স্যুপটা দিয়েছিল, ওই স্যুপটা দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে গেছে প্রচুর পরিমাণে। আমি এখানে অনেকটা ক্লিপ করতে পারি না, ভিডিওই করতে পারি না, ভিডিও অন করতে আমার মনে ছিল না। প্রচুর পরিমাণে মজা লাগছে ওই স্যুপটা খাইয়া আমার, একেবারে ঝাল ঝাল একটা স্যুপ। কোরিয়ান মূলা আছে না, মূলার উপরে যে এগুলা থাকে, পাতাগুলা থাকে, ওই সবজি শুকাইয়া কুইচ্চা মাছ একেবারে মিহি করে তারপরে স্যুপ করা হয়েছে। বুঝেন কোরিয়ানরা না এরকম স্যুপ করে। কোরিয়াতে আর একটা স্যুপ আছে যেটা হচ্ছে বাইন মাছের স্যুপ। আমাদের দেশে বাইন মাছ আছে না, সেই বাইন মাছও সেম পদ্ধতিতে ওরা স্যুপ করে। আমরা তো আগে অনেক বেশি খাইতে যাইতাম, কিন্তু জিউ পছন্দ করে না। একবার গিয়া তো মানে খাওয়া শেষ হয়ে বাইরে আসার পরে পুরোটাই একেবারে বমি করে দিছে রাস্তায়, সম্পূর্ণ। মানে ও মানে যা দেখে ওর পছন্দ না হইলেই। এখানে ফ্রি সার্ভিস। এইখানের খাবারগুলো আপনাকে অবশ্যই বুঝে শুনে নিতে হবে, কারণ ওইখানে একটা সাইনবোর্ডের মতো লেখা আছে যে সতর্কীকরণ, যদি আপনি অনেক বেশি করে খাবার নিয়ে যান আর যদি সেই খাবারগুলো ফেলানো যায়, তাহলে কোরিয়ান 3000 ওন জরিমানা হবে। ওই ধরেন 250 টাকা বা ওই রকম জরিমানা হতে পারে দেশের টাকা অনুসারে। আসলে কি জরিমানা হয় কি না, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি হয় না, আর কারণ কোরিয়ানরা অনেক বুঝে শুনে খাবার নিয়ে যায়। এটার ভিতর ভাত আছে, ওই পাশের 2টার ভিতরেও একটা লাল চালের ভাত, একটা সাদা চালের ভাত, আবার একটা পোরেজ, ওই যে বললাম না। আর এখানে বেশ কিছু সাইড ডিশ, আর টেবিলগুলো এরকম ছিল। আর একটু আগে তো ভরা ছিল লোকজন, মানে আমরা তো চান্সই পাচ্ছিলাম না। প্রায় 1 ঘন্টা
ঘন্টার উপরে আমরা দাঁড়াইয়া বৈশা অপেক্ষা করেছিলাম কখন টাইম হবে। এখানে আসলে সবাই প্রায় অ্যালকোহল খায়, কিন্তু আমরা অ্যালকোহল খাই না। আপনাদের দুলাভাই অ্যালকোহল বা সিগারেট এগুলো কিছুই খায় না, খুবই ভালো গুডুর বয়, গুডুর বয়। লাস্টে খাইতে খাইতে এখন আমরা এতটুকু আছে, এখন আমি বারবার করে বলতেছিলাম তুমি খাও, আমাকে দিবা না, আমি একটু সবজি একটু পানি এই খেয়েই পেটটা ভরে নেবো, আর হবে না। মানে আমি প্রচুর পরিমাণে খাইছি, ভাত খাইছি, স্যুপ খাইছি, মানে আমার যে খাবারগুলো। মাছ কতটুকু খাইছি, বেশ ভালোই খাইছি, কারণ এই মাছটা যখনই ভাজা করে এইভাবে তখন আমার কাছে কিছুটা ট্যাংরা মাছের স্বাদের মতো লাগে। আর ট্যাংরা মাছ আমার সবচাইতে পছন্দের মাছ, ঠিক ওই রকম একটু একটু স্বাদ লাগে বিধায় খাইতে যাওয়া। আপনাদের দুলাভাই প্রায় সময় বলে চলো একটু খেয়ে আসি, কিন্তু আমি অতটা গুরুত্ব দেই না, যে না পরে খাবো না, কারণ এইটা খাইতে গেলে প্রচুর খরচ হয়। এবং দেখছি যেটা নর্মাল সাধারণ যেখানে আমরা ভাত খাই বা হয় দুইজনে মিলে খাইলে যেখানে কোরিয়ান 20,000 ওনের ভিতরে হয়ে যায়, কিন্তু এই একটা মাছের ভাজা খাইতে গেলে আমাদের অন্তত পক্ষে 80,000 বা 90,000 ওন পড়ে যায়। আমরা দুইজনে মিলে খাই, দেখা যায় যে বাংলাদেশি টাকাতে প্রায় 7,000 বা 6,500 বা এরকম টাকা পড়ে যায়। আমি এত টাকা খরচ করে কেন খাইতে যাব, বা তার বেশিও পড়ে খরচ। সেজন্য বলি যে না থাক, এসে ঘরে বসে এই খাই, অন্যান্য মাছ খাই, এমনি মাছ কিনে নিয়ে আসি। 10,000 ওনের মাছ কিনে নিয়ে আসলেও কিন্তু হয়ে যায় ঘরে বসে খাওয়া। লাস্টে যে 2টা পিস মাছ ছিল, আপনাদের দুলাভাই বলতেছে আমি যেন একটা অবশ্যই খাই, আর ও আর একটা খাবে, সেজন্যই আমার এই আর একটা মাছ খাওয়া কষ্ট হইলেও খাইতেছি। তারপরে এই মাছ খাওয়ার পরে আমরা চিন্তা করতেছিলাম যে বাকি মাছটুকুকেও রেখে আসবো নাকি নিয়ে যাব বাড়িতে, এইটাই চিন্তা করতেছিলাম। কারণ মাছের যে দাম, প্রচুর দাম। হ্যাঁ, এই মাছটুকুই দাম পড়ছে প্রায় ওইখানে 50,000 ওনের মতো বা এরকম আর একটু বেশি পড়ছে। তারপরে আমরা চিন্তা করছি যে না ঠিক আছে, আমরা মাছ এগুলো নিয়ে যাব, বলবো যে আমাদেরকে যেন একটু প্যাকেট করে দেওয়া হয়। তখন উনি বলতেছে হ্যাঁ প্যাকেট করে দেওয়া যাবে, কিন্তু যদি আপনারা পারেন তা ভাজা করে নিয়ে যান, কারণ বাড়িতে তো হয়তো বা অনেক সময় দেখা যায় এরকম আগুনে ভাজা করা যায় না বা ভাজা ভালো হয় না। তা আপনাদের দুলাভাই আবার ভাজা করতেছিল, তাই আমি বললাম কি না তুমি ভাজা করো না, আমি এইভাবেই নিয়ে যাব। এইভাবে নিয়ে গেলে পরে আমরা ঘরে বসে ভাজা করে খাবো। তা আপনাদের দুলাভাই আবার উঠায় রাখতেছে, বলতেছে হ্যাঁ সত্যি তুমি করতে পারবো? বলছে হ্যাঁ করতে পারবো, কেন পারবো না। তা আপনাদের দুলাভাই আবার বললো যখন তুমি ভাজা করবা ঘরে গিয়ে অবশ্যই তেল ছাড়া ভাজা করবা। এই মাছগুলোতে তেল দেওয়ার দরকার হয় না, কারণ এই মাছে প্রচুর পরিমাণে তেল থাকে। এবং আপনারা হয়তো আর একটা ভিডিও দেখছেন আমাদের গ্রামের এই মাছ ভাজা করার, এই মাছই ওইখানে নিয়ে গিয়ে ভাজা করেছিলাম। তো আমরা এই মাছ ভাজাটা খাওয়ার পরে এখন ওনারা আমাদেরকে একটা বাটি প্লাস্টিকের দিয়ে গেল, আমি সেই বাটির ভেতরে ওই মাছটাকে নিলাম, আর একটা পলিথিন দিছে যেন বাটিটা নিয়ে যাওয়া যায়। তা আমি কি করছি, এই বাটিটার ভেতরে মাছগুলা নিছি, আর ওই পলিথিনের ভেতরে এই জ্যামটা নিয়েছিলাম, যে জ্যামটা দিয়ে মাছগুলো একটু ভরায় খাইলে পরে খুব টেস্ট হয়। মানে কোরিয়ানরা ঠিক ওইভাবেই খায়, জ্যাম দিয়ে খায়। আমি তো এমনি জ্যাম লাগে না, আমার ঝালমরিচ হইলেই মাছ, ঝালমরিচ আর ভাত, আর কিচ্ছু লাগে না। মানে আমার সেই রকমের, আমি তো একটু জ্যাম নিয়ে নিলাম বেশি করে, মানে আমার একটু বুদ্ধি ওই রকম তো, যে যেন হাজব্যান্ড একটু ভালোভাবে খাইতে পারে। তা ওনারা আবার এই যে আগুনটা তুলে নিয়ে গেলো, যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বলছি যে খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাদবাকি আমি ওই যে একটা স্যালাড আছে এখানে কর্নের, এত ভালো লাগে এই জ্যামটা দিয়ে খায়। আমার মনে হয় যেন এই জ্যামটার জন্যই আমি খাইতে যাই কোনো একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে জ্যাম থাকবে, মানে আর কিছু দরকার নেই, জ্যামটা দিলেও আমার হয়ে যায় সেরকম মজা। তো এই জ্যামটা একটু খাচ্ছিলাম, একটু আলু খাচ্ছিলাম। আপনাদের দুলাভাইয়ের সাথে প্রচুর দুষ্টামি করতেছিলাম, কারণ আমরা দুইজনে মাঝে মধ্যে না প্রচুর কথা বলি, আবার মাঝে মধ্যে দেখা যায় যে দুইজনেও দুই রকমভাবে এই করে থাকে, তুমি একটু একরকম থাকো, আমি একটু এইরকম থাকি, এইরকম আমাদের ভিতরে এরকম চলতেই থাকে। সেই জন্য আমি বলছি চলো এবার খাওয়াটাও হয়ে গেছে, যেহেতু খাইছি এইবার আমরা পেমেন্ট করে চলে যাব। পেমেন্টটা হচ্ছে গিয়ে বাদ বাকি যেগুলো খাইছি এখন সেগুলোর পেমেন্ট করতে হবে। যেমন ধরেন এই যে একটা স্যুপ, তারপরে এই যে আলাদাভাবে যদি আর কিছু নেওয়া হয়েছে সেইগুলোর একটু পেমেন্ট করতে হবে। এখন অনেকেই বলবেন সত্যি সত্যি কি আপনারা অ্যালকোহল খাইছেন কিনা? না, আমরা অ্যালকোহল খাই নাই, আপনাদের দুলাভাই খায় না, এবং আমরা আসলে খুবই ভালো আছি, আমাদের জন্যই আছে যেটা আমরা অনেক ভালো আছি। যে আমরা বলতেছিলাম যে হ্যাঁ এখন আমাদের এই যে পেমেন্ট করতে হবে। আর আমি বলছি যে আপনাদের স্যুপটা অত্যন্ত মজার, এই যে দেখেন এই স্যুপটা এত মজার ছিল, আমি পুরোটাই প্রায় খাইছি এবং খুব মজা করে খাইছি। এইবার চলে যাব আমরা, পেট ভরে গেছে, ভুঁড়ি আরও বেড়ে গেছে। এখন পে করতে হবে, পে করে তারপরে যান, এইখানে থেকে আপনাকে চয়েস করে নিয়ে খাইতে হবে, ব্যাস। এই দ্বিতীয়বারের মতো কোরিয়াতে সাপ খাইলাম।
아, 집에 가서 오이 속 김치 줄 거지? বাসায় যায়া এত কিছু খাওয়ার পরে না, নাকি 그거 বাসায় 먹어야 যায়া 잠잘 것 같은데? আই, শশার কিমচি খাইতেই হবে 그냥 못 잘 것 같은데? 그지? 알았어 어? 오케이 শশার কিমচি